আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের ভিডিওর টপিকসে থাকবে মোটরোলা G14। মোটরোলা G14 মোবাইলটি ইতিমধ্যে মার্কেটে চলে এসেছে, সেজন্যই নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মোটরোলা আবারও কম প্রাইসের মধ্যে আরও একটি অসাধারণ মোবাইল করছে। আমরা এই ভিডিওর মাধ্যমে মোটরোলা G14 এই মোবাইলের প্রাইস এবং এর সঙ্গে সঙ্গে এই মোবাইলের র্যাম, প্রসেসর এবং এই মোবাইলের অর্থাৎ ব্যাটারি এবং এই মোবাইলের পুরো ডিটেলস আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। সেজন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গেই থাকবেন, কেননা মোটরোলা G14 কম বাজেটের মধ্যে ভালো একটা মোবাইল করছে। আপনি যদি এটার স্টোরেজ দেখেন 128 জিবি মেমোরি কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন এবং এটার ক্যামেরা যেটা আছে সেটাও কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা এটার মধ্যে দেওয়া আছে। আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে মোটরোলা G14 এই মোবাইলের আমরা ক্যামেরা অবশ্যই চেক করে নেব এবং এর সঙ্গে সঙ্গে আমরা মোবাইলটা ওপেন করে এর বাকি ডিটেলসটা অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে চেক করে নেব। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি অবশ্যই আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ওকে গাইজ, চলুন তাহলে আমরা কথা না বলি, প্রথমে আমরা মোটরোলা G14 এই মোবাইলটি আনবক্সিং করে নেব। এরপরে এই মোবাইলে থাকা ডিটেলস ও বিস্তারিত আমরা জেনে নেব। চলুন গাইজ, আমরা প্রথমে এটা আনবক্সিং করে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে এটা আনবক্সিং করে নিলাম। আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার। চলুন গাইজ, আমরা প্রথমে যদি দেখে নিই এটার সঙ্গে কী কী এক্সেসরিজ থাকে। আমরা প্রথমে যদি আমরা কার বক্সটা দিকে একটু খেয়াল করেন, দেখবেন যে প্রথমে কিছু দেখতেছেন অর্থাৎ ডকুমেন্টস এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন যে আপনি একটা সিম করার জন্য পিন অর্থাৎ এই মোবাইলের সঙ্গে পেয়ে যাবেন এবং এরপরে যদি আপনি খেয়াল করেন যে আরও কিছু ডকুমেন্টস এবং এরপরে যদি আপনি খেয়াল করেন যে এটার মধ্যে দেখতেছেন একটা হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার। আমরা যদি দেখেন চার্জিং অ্যাডাপ্টার যেটা, সেটা কিন্তু হচ্ছে মাত্র হচ্ছে 15 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার এটার মধ্যে দেওয়া আছে এবং এর সাথে দেওয়া আছে আপনার ইউএসবি অর্থাৎ ইউএসবি টাইপ সি কেবল একটা দেওয়া আছে, অর্থাৎ ইউএসবি টাইপ সি কেবল অর্থাৎ এই মোবাইলের সঙ্গে আপনারা পেয়ে যাবেন এবং এর সঙ্গে সঙ্গে অর্থাৎ মোটরোলা G14 এই মোবাইলের সঙ্গে কিন্তু আপনারা একটা এক্সট্রা কিন্তু কভারও কিন্তু এই মোবাইলের সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এটার সঙ্গে কিন্তু একটা এক্সট্রা কভারও দেওয়া আছে। আমরা ইতিমধ্যে দেখে নিলাম মোটরোলা G14 এই মোবাইলের সঙ্গে এক্সেসরিজগুলো। চলুন যদি আমরা প্রথমে এবার অর্থাৎ এই মোবাইল সম্পর্কে জেনে নিই। আমরা প্রথমে কিন্তু মোবাইলটা অবশ্যই ওপেন করব এবং ওপেন করানোর পর আমরা অবশ্যই এটার ক্যামেরা চেক করব এবং এটার টাচ স্পিড যেটা আছে সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে চেক করে নেব। কেননা মোটরোলা G14 এটা কিন্তু কম বাজেটের মধ্যে একটা মোবাইল, আর এটা র্যামও কিন্তু হচ্ছে আপনার একটা ভেরিয়েন্টে শুধু লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে আপনার 4 জিবি র্যাম 128 জিবি মেমোরি অর্থাৎ 4 জিবি র্যাম 128 জিবির মেমোরি কিন্তু অর্থাৎ এই মোবাইলটার মধ্যে দেওয়া আছে। এবং চলুন যদি আপনি যদি প্রথমে এটার ডিসপ্লে যেটা আছে সেটার দিকে একটু খেয়াল করেন, এটা ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার আইপিএস ডিসপ্লে এবং এটা লেন্থ যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার 6.5 ইঞ্চি এবং এটার বডি যেটা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক বডি, আর পিছনের ব্যাকডোর যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার প্লাস্টিক ব্যাকডোর। আর এটা যদি আপনি একটু নিচের দিকে খেয়াল করেন যে এটা কিন্তু হচ্ছে নিচের দিকে একটু খেয়াল করে দেখবেন অর্থাৎ লাউড স্পিকার, আর সাথে হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, আর সাথে হচ্ছে মাউথ স্পিকার। এবং যদি একটু উপরের সাইডে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটার সঙ্গে দেওয়া আছে 3.5 mm হেডফোনের জ্যাক এবং এর পাশেই দেওয়া আছে পাওয়ার বাটন, অর্থাৎ এটার মধ্যে আপনি চাইলে অর্থাৎ ফিঙ্গার ইউজ করতে পারবেন, আর সাথে আছে প্লাস বাটন আর হচ্ছে মাইনাস বাটন। এরপর যদি আমরা এটার আস্তে আস্তে সেটিংয়ে চলে যাই এবং এটা কিন্তু অবশ্যই আপনার 4টা কালারে কিন্তু এই মোবাইলটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তার মধ্যে একটা হচ্ছে অর্থাৎ গ্রে কালার, ব্লু কালার, আর হচ্ছে কিন্তু ক্রিম কালার এবং আর একটা হচ্ছে আপনার লাইনিক কালার, অর্থাৎ এই মোট 4টি কালার কিন্তু এই মোবাইলটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এরপর যদি দেখেন যে এটার মধ্যে আপনার হচ্ছে ওয়াইফাই 802 এবং এরপর আছে আপনার ব্লুটুথ 5.0 এবং এর সাথে আছে আপনার জিপিএস এবং এর সাথে আছে আপনার এনএফসি এবং রেডিও এবং ইউএসবি টাইপ সি এটার সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা যদি প্রথমে এটা সেটিংয়ে চলে যাই এবং সেটিং থেকে বাকি ডিটেলসটা আমরা দেখে নিব। কেননা এটা যদি আপনি প্রথমে আমরা এটা অর্থাৎ সেটিংয়ে চলে আসলাম, সেটিং থেকে আমরা চলে যাবো অর্থাৎ অ্যাবাউট সেটিংয়ে। আমরা এখান থেকে দেখে নেব এটা অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আছে এটা কিন্তু অ্যান্ড্রয়েড হচ্ছে 13 ভার্সন এবং যদি আপনি এটা প্রসেসর যেটা দেখেন সেই প্রসেসরটা হচ্ছে আপনার অর্থাৎ ইউনিসোস টার্গেট T616 এখানে প্রসেসর একদম নর্মাল কিন্তু প্রসেসর এই মোবাইলটার মধ্যে কিন্তু দেওয়া আছে।
এরপর এটার অ্যান্ড্রয়েড ভার্সন যেহেতু এটা 13 চলুন আমরা একবার করে একটু চেক করে নিই। এরপর যদি আমরা এটার অ্যান্ড্রয়েড ভার্সনটা আমরা এক পলকে দেখে নিলাম এবং যদি আমরা এটার ক্যামেরা যেটা আছে সেটা কিন্তু অবশ্যই আমরা ক্যামেরাটাও কিন্তু চেক করে নেব এবং এটার ব্যাটারি ইমেজ যেটা আছে সেটা কিন্তু অর্থাৎ 5000 অর্থাৎ 5000 ইমেজ কিন্তু এটা ব্যাটারি দেওয়া আছে এবং সামনের ক্যামেরা যেটা দেখছেন ডিসপ্লের মধ্যে সেটা কিন্তু আপনার আছে অর্থাৎ পাঞ্চুয়াল ক্যামেরা। চলুন যদি পিছনে ক্যামেরার দিকে আপনি খেয়াল করেন সেটা কিন্তু হচ্ছে 50 মেগাপিক্সেল কিন্তু এটা মেন ক্যামেরা, সাথে আছে 2 মেগাপিক্সেল হচ্ছে মাইক্রো লেন্স এবং সাথে হচ্ছে এলইডি ফ্ল্যাশ এবং সামনের যে ক্যামেরাটা সেটা কিন্তু হচ্ছে মাত্র 8 মেগাপিক্সেল কিন্তু এটা সামনের ক্যামেরাটা দেওয়া আছে অর্থাৎ সেলফি ক্যামেরা যেটা সেটা। চলুন আমরা এটা অর্থাৎ মেন ক্যামেরা যেটা আমরা সেই ক্যামেরাটা একবার চেক করে নিই, কেননা 50 মেগাপিক্সেল যেহেতু মেন ক্যামেরা অবশ্যই এটা আমরা ক্যামেরা চেক করব যে আসলে ক্যামেরার মধ্যে ছবি কীরকম আসে সেটা অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে চেক করে নেব গাইজ। সেজন্যই আমি আপনাদের জন্য আমি 3টা ছবি এই মোবাইলের সঙ্গে নিয়ে রেখেছি, যেই ছবিগুলো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আপনি প্রথমে দেখতেছেন যে ছবিটা এটা কিন্তু আমি অর্থাৎ এই মোবাইল দিয়ে ছবিটা নিয়েছি, অর্থাৎ এটার মধ্যে যদি আমি জুম করে দেখবেন যে ছবি কিন্তু অত্যন্ত ক্লিয়ার আসে, অর্থাৎ 50 মেগাপিক্সেল যে ক্যামেরাটা ছিল সেটার ছবি, এটা হচ্ছে দ্বিতীয় যে ছবি সেটা ছবি মোটামুটি কিন্তু ভালো আসছে, একদম খারাপও না, যেহেতু একটু যদি জুম করেন দেখবেন যে ছবি ক্লিয়ার আসে। আমরা দেখে নিলাম অর্থাৎ মেন ক্যামেরা যেটা সেটা 50 মেগাপিক্সেল যে ক্যামেরাটা সেটার ছবি কিন্তু আমরা চেক করে নিলাম যে আসলে ক্যামেরাটা মোটামুটি ভালো দেওয়া আছে এবং দ্বিতীয় ক্যামেরা যেটা সেটা হচ্ছে আপনার সেলফি ক্যামেরা। চলুন এবার আমরা সেলফি ক্যামেরা দিয়েও আমি 2টা ছবি নিয়ে এসেছি, যেই 2টা ছবি আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। যদি আপনি সেলফি ক্যামেরার ছবি দুটো খেয়াল করেন যে এটা কিন্তু হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল ক্যামেরার ছবি, অর্থাৎ এটার মধ্যে ছবি উঠালে দেখবেন যে একটু অর্থাৎ লালচে কালার চলে আসে, আর ছবি যদি একটু আমরা জুম বেশি করে নিস তাহলে দেখা যায় কিছু ছবি অর্থাৎ ফেটে ফেটে যায়, অর্থাৎ 8 মেগাপিক্সেল ক্যামেরা যেহেতু সেহেতু কিন্তু সেই রকম একটা ছবি কিন্তু আসে না এটার মধ্যে। আমরা ইতিমধ্যে দেখে নিলাম অর্থাৎ সেলফি ক্যামেরা এবং মেন ক্যামেরা দুটো কিন্তু আমরা অবশ্যই চেক করে নিলাম। এবার আমরা চেক করে নেব এটার আমরা কয়টা সিম ইউজ করতে পারবো অর্থাৎ মোটোরোলা G14 এই মোবাইলটার মাধ্যমে। সেজন্য আমরা প্রথমেই এটা সিমটা এটা আমরা খুলে নেব, খুলে নেওয়ার পর আমরা দেখব এটার মধ্যে আমরা কয়টা সিম ইউজ করতে পারি। যদি আপনি দেখেন যে এটার মধ্যে কিন্তু আপনি 2টা সিম ইউজ করতে পারবেন আর হচ্ছে একটা এসডি কার্ড চালিয়ে ইউজ করতে পারবেন, অর্থাৎ দুটা সিম কার্ড এবং সাথে একটা এসডি কার্ড আপনি এই মোবাইলটির সঙ্গে ব্যবহার করতে পারবেন। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম মোটোরোলা G14 এই মোবাইলের পুরো ডিটেলসটা আমরা ইতিমধ্যে দেখে নিলাম। চলুন আমরা এবার মোটোরোলা G14 এই মোবাইলের প্রাইসটাও জেনে নেই। মোটোরোলা G14 এই মোবাইলটা অর্থাৎ আপনার 4GB র্যাম 128GB মেমোরি, এই মোবাইলটা আপনারা পেয়ে যাবেন 399 রিয়ালে, অর্থাৎ 399 রিয়ালে আপনি এই মোবাইলটা পেয়ে যাবেন। বিকজ এই ছিল ভিডিওটার ডিটেলস ও বিস্তারিত। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং নতুন আপডেট মোবাইলের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।